আসসালামু আলাইকুম। আমার নাম সৈয়দ আবুল কাশেম কামরুল বাড়ি। আমি ভিজিটে লন্ডনে আসছি। আমি বাংলাদেশ থেকে রওনা দিছি ইস্তাম্বুল এয়ারলাইন্সে। আমি অস্টিনে গেছিলাম, টেক্সাস। ওইখান থেকে আবার ফ্লোরিডা গেছিলাম, ওইখান থেকে শেষ করে আবার এই ইস্তাম্বুল এয়ারলাইন্সে করে আবার ইউকে আসছি। তো আমাকে সব জায়গায় হুইল চেয়ার দিয়েছে। তো আমাকে ইস্তাম্বুল এয়ারলাইন্সের থেকে নামার পরও হুইল চেয়ার দিয়েছিল। দেওয়ার পরে আমাকে ওই করিডোর পার করার পরে একটা সার্টেন পয়েন্টে এনে বললো যে এখন আর আমাদের হুইল চেয়ার অ্যাভেলেবেল না। তো ওই সময় এক ছিল ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, তাকে হুইল চেয়ারে করে নিয়ে গেল। আমাদেরকে বলল আমরা আর হুইল চেয়ার দিতে পারো, তুমি অপেক্ষা করো, কখন হুইল চেয়ার আসবে জানি না, তো তুমি হাইটে আসলে আসো। তো আমি হাইটে অনেক কষ্টে ইমিগ্রেশন পর্যন্ত গেলাম। ওইখানে যাওয়ার পরে হাইটে গেছি, তারপরে ইমিগ্রেশনে আমাকে নিবার জন্য লাইনে দাঁড়াইলাম। তো আমার আগে যে ছিল সে ফর্ম ফিল আপ পূরণ করে নেই পড়া। তারপরে তার ফর্ম ফিল আপ করতে বলে আমাকে দাঁড়া করে রেখা তাকে ফর্ম ফিল আপ করায়া তারপরে তার ইন্টারভিউ নিল। পরে সে বলে যে আমি তোমার ইন্টারভিউ নিব না, তুমি পাশে আরেক কাউন্টারে পাঠিয়ে দিল আমাকে। তো এই কষ্ট হয়েছে আমার। তো আমার তো বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আর আমাদেরকে যদি সারা অন্যান্য দেশ থেকে যদি ভিজিটাররা আসে তাদেরকে যদি সেরকম না দেওয়া হয়, তো এটা দুঃখজনক ঘটনা। ব্রিটিশ পাসপোর্ট হোল্ডারের যেরকম মূল্যায়ন আছে, তো আমাদেরও তো সেরকম মূল্যায়ন হওয়ার কথা। ব্রিটিশ ইউকে বর্ডারে আসলাম, তো আমাদেরকে তো সেভাবে সম্মান দিল না। যাই হোক, তো এটা যাতে সামনে না হয় সে ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। আমার নাম সৈয়দ আবুল কাশেম কামরুল বাড়ি। আমি আমার ভাইয়ের এখানে ভিজিটে আসছি। আমার ভাই লন্ডনে থাকে, উনি এখানকার সিটিজেন। ওনার নাম হলো সৈয়দ শামসুল বাড়ি। তো একটু আপনারা খেয়াল করেন যে আমাদের যাতে সামনে যারা যে কোনো দেশের লোক আসলে তাদের জন্য হুইল চেয়ার যেন এবং তাকে যেন সম্মান দেওয়া হয়, সে ব্যবস্থা ইনশাল্লাহ নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ আবুল কাশেম কামরুলবাড়ি বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মিসেস বাড়ি। আমার হাজবেন্ড সৈয়দ শামসুল বাড়ি, আর আমার হাজবেন্ডর ভাই সৈয়দ কামরুল বাড়ি, আর আমার জাল হইল সুলতানা বেগম। তাইতেন আইসন বাংলাদেশ থেকে আমার লন্ডন ভিজিট করতে। তো আমরা নিয়ে গেছিলাম বেড়াইতে আমরা বাংলাদেশি কমিউনিটিতে। এইখানে আমরা সব সময় যাই, সব হেল্প পাই। আর প্রত্যেক বৃহস্পতিবার একটা উইমেন লাঞ্চ ক্লাব হয়, ওইখানেও যাই, সব উইমেনরা আয়, আমরা ওইখানে একসাথে বসি, কথা কই, ভালো লাগে। বা আমরা কোনো কাউন্সিলের লেমবাতের কোনো লেটার আসলে আমরা ওইখানে নিয়ে যাই, ওনারা সব আমরা সাহায্য করেন। আমরা খুব ভালো লাগে। আর আমরা লেমবাতের থাকি, ওয়াটারলো আমার বাসার কাছে। কমিউনিটিটা খুব ভালো, আমরা আর হেল্প হয় সব বিষয়ে। আসসালামু আলাইকুম। আমি সুলতানা বেগম বলছি। আমি লন্ডনে বেড়াতে আসছি। আমার ভাসুর থাকে সৈয়দ শামসুল বাড়ি। আহ, আমি আমেরিকায় প্রথম বেড়াইছি, আমার মেয়ের কাছে গেছি, অস্টিন টেক্সাসে। তারপরে ওখানে থেকে ফ্লোরিডায় গেছি। ওখানে খুব ভালো লাগছে, আমাদের খুব হেল্প করছে। আমরা এয়ারপোর্টে খুব ভালো সার্ভিস পাইছি। আমার হাজব্যান্ড তো অসুবিধা আছে, উনি হুইল চেয়ার দিয়ে সব জায়গায় আমাদের এয়ারপোর্টে আমরা হুইল চেয়ারের মধ্যেই সব সুবিধা হয়েছে, আমাদের সুবিধা পাইছি। কিন্তু আমরা যখন লন্ডনে আসছি, তখন ওইখানে আমাদের একটু খুব অসুবিধা হয়ে গেছে। আমাদের হুইল চেয়ার আমাদেরকে দেয় নাই, ওরকম আমাদেরকে কেয়ার করে নাই। আমাদের হাঁটতে হয়েছে অনেক। আমার হাজব্যান্ড তো হাঁটতে পারে না, তারপরে তাকে অনেক কষ্ট করে হেঁটে আসতে হয়েছে। কিন্তু আমরা মনে করছিলাম যে এখানেও আমাদের সুবিধা হবে, কিন্তু আমরা ওরকম সুবিধা কোনো কিছুই পাইনি। আমরা খুব দুঃখজনক ব্যাপার মনে করতেছি। কিন্তু আমরা যেন এরকম, আর কেউ যেন এরকম কষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখলে আমাদের আরও ভালো হবে।
আমরা সেই আশাই করি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ আপনার অভিমত। জিনিস আগে পয়েন্ট একটা রেইজ হয়েছে, যেমন একটা কথা হয়েছে, যেমন অত ইমিগ্রেশনের প্রসেসিং বাংলাদেশি পাসপোর্ট হইলে একটা একরকম আর ব্রিটিশ পাসপোর্ট হইলেও আর একরকম। আর জিনিস হইলো আগে যেমন ফর্ম ফিল আপ করা এরপরে আইলে এটা একটা সাহায্য হইলে ভালো হইব। যেমন অসুস্থ মানুষ আর কি হাত দিলে তারপরে মনে একটা কষ্ট হয়, নিলে হুইল চেয়ার একটা কষ্ট হয়, আটার একটা কষ্ট হয়। তো এটা পয়েন্ট রেইজ হয়েছে। আর এটা হলো যেমন মেহমান আইসন যেমন ভিজিটও এদের মাঝে, তো একটু এটার মাঝে একটু শহরে আসলে মনে হয় আগুয়াইতে পারবো, অ্যাডভান্স করতে পারবো এটা সার্ভিস। আচ্ছা, আমার নাম হলো আব্দুল কালাম আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ শামসুল বারী। আমার ভাই এসছে বাংলাদেশ থেকে বেড়াতে, সৈয়দ কামরুল বারী। বাংলাদেশ থেকে গেছিলো আমেরিকায়, ওনার মেয়ের কাছে ছিল এখানে 2 মাস। ওখান থেকে আমার মেয়ের বাসাও গেছে ফ্লোরিডায়, টেক্সাস ওনার মেয়ে থাকে, অস্টিনে। তো উনি সব জায়গায় ভালোই পেয়েছে। টার্কি এয়ারলাইনে আসার সময় এসছে উনি, সব জায়গায় উনি পেয়েছে, আপনার হুইল চেয়ার পেয়েছে, সাপোর্ট পেয়েছে, সব কিছু। কিন্তু লন্ডন এয়ারপোর্টে আসার পরে হিথ্রোতে ওনাকে দেওয়া হয় নাই। উনি খুব অনেকক্ষণ অপেক্ষা করছে, কিন্তু উনি বললো যে ব্রিটিশ পাসপোর্ট যারা ছিল তাদেরকে হেল্প করা হয়েছে, তাদেরকে দেওয়া হুইল চেয়ার দেওয়া হয়েছে। ওনাকে বললো অনেক অপেক্ষা করতে হবে আপনাকে, আপনি ওয়েট করেন। তো অনেকক্ষণ ওয়েট করলো উনি, আমি ওয়েট করে দেখলাম মানুষ সব বেরিয়ে গেছে, আমি তো ঘাবড়াই গেছিলাম। তারপর উনি বার হলো, বেচারা ইনভ্যালিড আর কি, পায়ে অসুস্থ, হাঁটতে পারে না, হাতেও বাতের অসুস্থ। কিন্তু অনেক ঠেলে ঠেলে খুব কষ্ট করে আসলো, ওনার বউ মারলে খুব কষ্ট করে বার হলো। তো এটার জন্য আমি অনুরোধ করছি যে ইউকে বর্ডার আর ইউকে হোম অফিস, হিথ্রো এয়ারপোর্ট যেন সবাই যেন সমান অধিকার হয়, সেটা এশিয়ান হোক, আফ্রিকান হোক, মুসলিম হোক, নন মুসলিম হোক, আমেরিকান হোক, যেখানে হোক, সবাইকে সেম ল হিসাবে সবাইকে উপকার করা উচিত। তো যাই হোক, উনি খুব কষ্ট করে আসছেন এখানে। এখন উনি লন্ডন দেখার খুব শখ, শুনেছেন লন্ডনে তো খুব নাম করা, এই লন্ডন দেখার জন্য এসেছেন উনি। 2 দিন হয়, তো উনি আরও 3-4 দিন থাকবেন। তা আমি এখানে এসেছি আজ 30 বছরের মতন হয়ে গেল। আমি ওয়ার্ক করি, বাংলা হাই কমিশনে ওয়ার্ক ছিলাম, 22-23 বছর কাজ করেছি লন্ডনে বাংলা হাই কমিশনে। এখন রিটায়ার হয়ে গেছি। তা আমি কোরআনে হাফেজ। তা আমি ইসলামিক ইস্যু পরিস্টাডি করি, সবাইকে শিখাই, আরবি টারবি শিখাই, কোরআনও শিখাই। আর আমি এলিফেন্ট কাসেলের বড় মসজিদ আছে হারপার রোডে, ওখানে আমি ইনভলভ আছি। তারপরে ওয়াটারলু অ্যাকশন সেন্টার, বিসিজি, ওখানে আছে, আমরা যাওয়া আসা করি, ওখানে আমরা হেল্প পাই, আমার ফ্যামিলিও যায়, আমরা সবাই যাই। তো অল টুগেদার ওখানে হই আমরা। যেহেতু এখানে কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি আছে বেশি, বিশেষ করে আমি সিলেট বিয়ে করেছি গোলাপগঞ্জে, তা আমার বাড়ি ঢাকা, বাট আমি এখানে এসে খুব ভালোই পাই। সিলেটে অর্গানাইজেশন আছে এখানে ভালো, ওয়াটারলু অ্যাকশন সেন্টারে। আমরা এখানে গেলে চিঠিপত্র এইসব নিয়ে আমরা খুব ভালো হেল্প পাই। আমাদের ফ্যামিলি ম্যাটার্স হোক, কিন্তু হাউজিং ব্যাপার হোক, লাম্বাদ কাউন্সিলের হোক, যে কোনো ব্যাপারে হোক, আমরা হেল্প পাই। আর ওখানে সবাই মিলে আলাপ আলোচনা করি, ওখানে অনেক কিছু সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো সেই হিসাবে আমি অনুরোধ করব যেন আমাদের আরও ডেভেলপ হোক কমিউনিটি, লাম্বাদ কাউন্সিল কমিউনিটি। তারপরে এখানে যারা ট্যুরিস্ট ভিজিটে আসে তারা যেন সবাই এখানে ভালো মতন করতে পারে, সেই হিসাবে আমি এই জন্য অনুরোধ করছি ইউকে গভর্নমেন্ট অ্যান্ড লাম্বাদ কাউন্সিল, আরও যারা আছে কাউন্সিল, সবাই যেন তারা ভালো মতন লুক আফটার করে, কেয়ার করে সবাই জন্য। তো আমি আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে থাকে আমেরিকায়, আর ছেলে আর মেয়ে এখানে থাকে। তো আমার ছেলের বিয়ে দিচ্ছি সুনামগঞ্জে, মেয়ে সুনামগঞ্জে বিয়ে দিছি, আর ছেলে বিয়ে দিছি আপনার শ্রীমঙ্গলে। তার জায়গা ভালো আমরা পাচ্ছি, সিলেটে কমিউনিটি আছে, আরও আমরা বাংলাদেশে আরও সব জায়গার আছে। যাই হোক, আমি এই বলে শেষ করছি। চিটাগাং হোক, যে দেশি হোক, সবাই আমরা আছি এখানে। তো এরপর আমি শেষ করছি। আমার জন্য আল্লাহ সবাইকে আমাকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।